হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আজকের ভিডিওটি হলো যে এএনএম-জিএনএম কাউন্সেলিং যারা করেছিলেন তাদের আজকে রেজাল্ট বেরিয়ে এলো। অর্থাৎ যারা এএনএম-জিএনএম এক্সাম দিয়ে কাউন্সেলিং করেছিলেন তাদের ফার্স্ট সিট রেজাল্ট আজকে বেরিয়ে এলো। দেখুন এখানে দেওয়া আছে ভিউ রাউন্ড 1 সিট অ্যালটমেন্ট রেজাল্ট ফর এএনএম-জিএনএম কাউন্সেলিং 2024। অর্থাৎ যারা যারা এএনএম-জিএনএম কাউন্সেলিং করেছিলেন তাদের আজকে রেজাল্ট দিল। রেজাল্ট আপনারা কিভাবে দেখবেন বা যদি আপনারা চান্স পেয়ে থাকেন তাহলে আপনারা কিভাবে পে করবেন টাকা, বা আপনারা পে করার বাদে কবে কলেজ যাবে বা আপনারা কি কি ডকুমেন্টস নিয়ে যাবে তার সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমেই আপনাদের সাথে নিয়ে এসেছি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দিবেন এবং চ্যানেলটির সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করছি আজকের এই ভিডিও। তো সবারই প্রথমে আপনাদেরকে গুগল ক্রোম ওপেন করে নিতে হবে আপনাদের ডেস্কটপ বা মোবাইলে। যদি আপনারা মোবাইল থেকে করছেন তো গুগল ক্রোম ওপেন করার বাদে আপনাকে এরকমেরই এএনএম-জিএনএম বলে সার্চ করতে হবে। এএনএম-জিএনএম সার্চ করার বাদে প্রথম যে লিঙ্ক WBJEEর এএনএম-জিএনএম 2024, এই লিঙ্কে আপনাদেরকে সবাইকে ক্লিক করতে হবে। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকমের একটি ইন্টারফেস আসবে, যেটি এএনএম-জিএনএম এর অফিসিয়াল ওয়েবসাইট। তার নিচের দিকে আপনাদেরকে একটুকু আসতে হবে। তারপরে দেখুন এখানে দেওয়া আছে ভিউ রেজাল্ট 1 সিট অ্যালটমেন্ট রেজাল্ট। এটাতে আপনাদেরকে সবাইকে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি এরকমেরই নতুন ইন্টারফেস আসবে। দেখুন এখানে যেটা হলো যে আপনারা যখন কাউন্সেলিং করেছিলেন তখন যে আপনারা ইউজার আইডি বা রোল দিয়েছিলেন, তারপর যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ড দিয়েই আপনাদেরকে এখানে লগ ইন করতে হবে। যদি কেউ পাসওয়ার্ড ভুলে গেছেন তাহলে নিচে দেখুন ফরগেট অপশান আছে, ফরগেট পাসওয়ার্ড। এখানে আপনারা ফরগেট করে নিতে পারেন আপনার পাসওয়ার্ডটি। শুধুমাত্র মোবাইলে একটি ওটিপি যাবে, তারপরেই ফরগেট হয়ে যাবে। আর যাদের যাদের পাসওয়ার্ড খেয়াল আছে তাদেরকে তো ফরগেট করতে হবে না। তাদের জন্য এখানে রোল নম্বর এবং পাসওয়ার্ড এবং এখানে সিকিউরিটি যে পিন আছে অর্থাৎ এই যে ক্যাপচাটা, এই ক্যাপচাটা এখানে দিতে হবে। তারপর সিঙ্গিং যে অপশান আছে সেই সিঙ্গিং অপশানে আপনাদেরকে সবাইকে ক্লিক করতে হবে। সিঙ্গিং অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি নতুন পেজ ওপেন হয়ে যাবে আপনাদের সামনে। এই দেখুন এই রকমের একটি নতুন পেজ শো হবে, যেখানে দেখুন সেন্ড ওটিপি অন। এখানে আপনাদেরকে চুজ করতে হবে যে আপনি যে ওটিপিটি পাঠাচ্ছেন সেটি আপনি মোবাইলের দ্বারা যে পাঠাবেন না ইমেলের দ্বারা যে। এখানে চুজ করার সঙ্গে সঙ্গে এরকমের একটি শো হবে। দেখুন যে আপনি যদি ইমেলে পাঠাতে চান তাহলে ইমেল চুজ করবেন, এবং যদি মোবাইলে পাঠাতে চান তাহলে রেজিস্টার মোবাইল নাম্বারে চুজ করবে। রেজিস্টার মোবাইল নাম্বার চুজ করার বাদে নিচে যে সেন্ড ওটিপি আছে সেই সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি ওটিপি যাবে আপনার ফোনে। সেই ওটিপিটি আপনাকে এখানে দিতে হবে। দেওয়ার বাদে আপনাকে যে লগ ইন অপশান আছে সেই লগ ইন অপশানে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকমের একটি নতুন ইন্টারফেস আসবে আপনাদের সামনে, যেখানে দেখুন বাঁ সাইডে অনেকগুলি অপশান আছে, যেমন ক্যান্ডিডেট প্রোফাইল, অ্যাভেলেবেল চয়েস ফিলিং। তার নিচে একটি নতুন অপশান শো হয়েছে সিট অ্যালটমেন্ট রেজাল্ট। সেই সিট অ্যালটমেন্ট রেজাল্ট আপনাদেরকে ক্লিক করতে হবে। সিট অ্যালটমেন্ট রেজাল্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি নতুন পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। দেখুন এরকমেরই এখানে দেখুন আমার দেখাচ্ছে যে আপনি যে চয়েস ফিলিং করেছিলেন ফার্স্ট রাউন্ডে, যার মধ্যে আপনি চান্স পেয়ে থাকেন না। তো আমি এখনও পর্যন্ত এটাতে চান্স পাইনি, তো আমি অন্য আরেকজনের দেখাচ্ছি, তার জন্য ওর প্রোফাইলটা লগ ইন করছি। দেখুন ওরও লগ ইন করে দিয়েছি। লগ ইন করার বাদে সেম ওখানেই ক্লিক করছি সিট অ্যালটমেন্ট রেজাল্ট। তারপর দেখুন ইনি যে কলেজটাতে চান্স পেয়েছেন তার সম্পূর্ণ ডিটেলস এখানে শো হচ্ছে। এরকম আপনাদেরই শো হবে। এখানে আপনাকে ভালোভাবে দেখে নিতে হবে। যেমন দেখুন অপশান 2 যে কাউন্সিলিংয়ের সময় রেখেছিলেন সেটাতে ইনি চান্স পেয়েছেন, এবং কোথায় চান্স পেয়েছেন তার নিচে দেখাচ্ছে দেখুন ইনস্টিটিউট নেম জিএনএম নার্সিং ট্রেনিং স্কুল, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট, অর্থাৎ ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে ইনি চান্স পেয়েছেন। এগুলা ঠিকঠাকভাবে আপনাকে দেখে নিতে হবে। দেখে নেওয়ার বাদে দেখুন সিট অ্যালটমেন্ট রেজাল্টের নিচে একটা নতুন অপশান শো হচ্ছে, যেখানে আপনাদেরকে ফি পেমেন্ট করতে হবে 1000 টাকা। এই ফি পেমেন্টটা করার বাদে কেউ যদি ছেড়ে দেয় অর্থাৎ করতে না ইচ্ছুক তাহলে তার পেমেন্টটা রিফান্ড হয়ে যাবে যে আপনি ব্যাঙ্ক পাসবুক দিয়েছিলেন কাউন্সিলিংয়ের সময়। আর এই যে ফি পেমেন্ট, এই ফি পেমেন্টটা কেমনভাবে করবেন চলুন দেখাচ্ছি। তার জন্য ওই অ্যাকসেপ্টেশন ফিতে ক্লিক করতে হবে। ওটাতে ক্লিক করার সঙ্গে এরকমের একটি ইন্টারফেস আসবে। এখানে ফি পেমেন্টের দুটো অপশান শো হবে, কিন্তু এখন টেকনিক্যাল ইস্যু বা প্রথম আমি যেহেতু করছি তার জন্য একটা অপশান শো হচ্ছে। তো আপনারা উপরের অপশান যে HDFC বলে থাকবে, যদি ওটা আসে তাহলে ওটাতে ক্লিক করে আপনারা QR কোড দ্বারা পেমেন্ট করতে পারেন। আর যদি ওটা না আসে তাহলে এখানে নিচেরটাতে ক্লিক করতে হবে। ওটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এরকমের একটি নতুন পেজ ইন্টারফেস আসবে।
এখান থেকে আপনি কিসের দ্বারা যে পেমেন্ট করতে চান তা আপনাকে চুজ করে নিতে হবে। যদি নেট ব্যাংকিং করতে চান তাহলে নেট ব্যাংকিং, এবং ডেবিট ক্রেডিট কার্ড থেকে করতে চাইলে ডেবিট ক্রেডিট কার্ড। তো ওগুলো আপনাকে দিতে হবে। দেওয়ার বাদে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, যে ওটিপিটি আপনাকে এখানে দিতে হবে, এবং ম্যাক পেমেন্ট যে অপশান আছে সেই ম্যাক পেমেন্ট অপশানে ক্লিক করতে হবে। ম্যাক পেমেন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকমের একটি ইন্টারফেস আসবে, অর্থাৎ আপনার যে সিট অ্যালটমেন্ট রেজাল্ট ছিল তা আপনার সাকসেস হয়েছে দেখেছেন, এবং আপনার যে পেমেন্ট ছিল তা আপনি পেমেন্টও করেছেন। তার নিচেই দেখুন একটা অপশান আছে ডাউনলোড প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার, এটা ইনকমপ্লিট আছে। এটাকে কমপ্লিট করার জন্য বাঁ সাইডে দেখুন একটা নতুন অপশান শো হচ্ছে ডাউনলোড সিট অ্যালটমেন্ট লেটার, এটাতে ক্লিক করতে হবে। ওটাতে ক্লিক করার সঙ্গে এরকমের একটি ইন্টারফেস আসবে, যেখানে ডাউনলোড প্রভিশনাল অ্যালটমেন্ট লেটারে ক্লিক করতে হবে। তারপরে আপনার যে ডাউনলোড অ্যালটমেন্ট লেটার সেটি এমনি শো হবে, এটাকে আপনাকে প্রিন্ট আউট করে নিতে হবে এটা, এবং আপনার যে পেমেন্ট সেই পেমেন্টের যে স্লিপ সেটাও আপনাদেরকে প্রিন্ট আউট করে নিতে হবে। প্রিন্ট আউট করার বাদে আপনাকে কলেজে ভেরিফিকেশন করতে হবে। তো ভেরিফিকেশনের ডেট কবে বটে চলুন দেখাচ্ছি, অর্থাৎ কবে থেকে কবে বটে ভেরিফিকেশনের ডেট সেটাও আপনাদের সামনে দেখাচ্ছি। তো দেখুন প্রথম যে রাউন্ড সেই প্রথম রাউন্ডের ডেট দেওয়া আছে, যে 13 তারিখে দিয়েছে, অর্থাৎ আজকে দিল, এবং 13 থেকে 18 তারিখের মধ্যে আপনারা পেমেন্ট করতে পারেন। এবং পেমেন্ট করার বাদে আপনাদেরকে কলেজে ভিজিট করতে হবে। কলেজে যে ডকুমেন্টসগুলো নিয়ে ভিজিট করতে হবে তা হলো, দেখুন সবার প্রথমে যেটা চাইছে সেটা হলো ডোমিসিয়াল সার্টিফিকেট। যদি আপনার ডোমিসিয়াল সার্টিফিকেট থাকে তাহলে আপনি এটি নিয়ে যাবেন। তারপর আছে ক্যাটাগরি সার্টিফিকেট, অর্থাৎ আপনি কোন ক্যাটাগরিতে ভরেছেন। যদি আপনি ওবিসি এসসি এসটির ক্যাটাগরিতে ভরেছেন তাহলে সেই ওবিসি এবং এসসি এসটি যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এবং আপনাকে ইডাব্লিউএসে যদি ভরে থাকেন তাহলে ইডাব্লিউএস সার্টিফিকেট লাগতে হবে। তারপর পিডাব্লিউডি, অর্থাৎ যদি কেউ হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন এবং যদি ভরে থাকেন তাকে পিডাব্লিউডি সার্টিফিকেট দেখাতে হবে। তারপর অরফ্যান, অর্থাৎ এটা পাহাড়ি এলাকার পক্ষে পড়ে, যারা পাহাড়ি এলাকায় বসবাস করে তাদের পক্ষে এটা পড়ে। যদি আপনাদের থাকে তাহলে অরফ্যান সার্টিফিকেট শো করতে হবে। তারপর দেখুন প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার, অর্থাৎ যারা যারা চান্স পেয়েছে তাদেরকে দেখবে 1000 টাকা লিছে, সেই 1000 টাকা কাটার বাদে একটা দিছে প্রিন্ট আউট, যেটা হলো প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার, সেটা আপনাদেরকে নিয়ে যেতে হবে। তারপর দেখুন ডাব্লিউবি র্যাঙ্ক কার্ড, অর্থাৎ জেএনএম জিএনএমের র্যাঙ্ক কার্ড আছে, সেই র্যাঙ্ক কার্ড আপনাদেরকে নিয়ে যেতে হবে। তারপর ক্লাস 10 অ্যাডমিট কার্ড এবং বার্থ সার্টিফিকেট, যদি কারো অ্যাডমিট কার্ড থাকে তাহলে ক্লাস 10 অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন। তার সাথে বার্থ সার্টিফিকেট যদি থাকে তাহলে বার্থ সার্টিফিকেট নিয়ে যাবে। ওর দিয়ে আছে মানে যে কোনো একটা লাগলেই হবে। যদি আপনার ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড থাকে সেটি নিয়ে যাবেন, কেন সবার তো বার্থ সার্টিফিকেট থাকে না। তারপর ক্লাস 12-এর মার্কশিট, অর্থাৎ ক্লাস 12-এর মার্কশিটটাও আপনারা নিয়ে যাবেন। তার সাথে আপনারা দুটো ফটো নিয়ে যাবেন, এবং আপনার যে রেজিস্ট্রেশন ক্লাস 12-এর সেই 12-এর রেজিস্ট্রেশনটাও আপনারা সাথে নিয়ে যাবেন। এই হলো আজকের এই প্রসেস। তো ভিডিওটাই আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগলো তাহলে একটি লাইক করে দেবেন, এবং চ্যানেলটির সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেন আমি এই ধরনের ভিডিও ছাড়তে থাকি। তো চলো বন্ধুরা, মিলছি আরেকটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ থেকে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।